শাকিব খানের দরদ সিনেমা দেখতে এসে এভাবেই ভক্তরা নাচ গানে মত্ত হয়ে গেছেন। আপনারা জানেন যে ঢাকা শহরে যে সিনেমা হলগুলো রয়েছে তার মধ্যে মধুমিতা সিনেমা হলটাই সবচেয়ে বেশি চলে। যারা পূর্বে এই সিনেমা হলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা সিনেমাকে আত্মার খোরাক হিসেবে জোগাড় করেছিল, তারা বিশেষ করে এই মধুমিতা সিনেমা হলেই আসতো। আজ এই মধুমিতা সিনেমা হলেই হাজার হাজার দর্শক দরদ সিনেমা দেখতে এসেছে। তো আজকে এই দরদ সিনেমাকে কেন্দ্র করে যেই দর্শকের ঢল, সেটা কিন্তু আজকে চতুর্থ দিন, তাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেখানে। প্রিয় দর্শক, আমরা আজকে যেই ভক্তরা রয়েছে, ভক্তদের মনের যেই ইচ্ছা দরদ সিনেমাকে নিয়ে এবং শাকিব খানকে নিয়ে, সেই বিষয়টা আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। আজকে ঈদ উদযাপন করছি, আর দরদে আমরা একজন নতুন শাকিব ভাইকে দেখতে পেরেছি। আর আমাদের দর্শকদের মানে রেসপন্সটাও আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ক্রাউডটাও দেখতে পাচ্ছেন। সো আমার কাছে তো অবশ্যই, যেহেতু আমি এটাতে প্রথম কাজ করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, সো আমার কাছে এটা যেহেতু আমার ক্যারেক্টারের ছিল, সো আমার কাছে এটা বেস্ট ছিল সিনেমাটা। আমি তো 100-এ দিব অফকোর্স। বাকিটা হচ্ছে আপনাদের দর্শকের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা হচ্ছে দেখবেন, দেখে আপনাদের রেসপন্সটা জানাবেন। শাকিব খানের সাথে এটা কি আপনার প্রথম কাজ? জি, শাকিব ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। আপনি কি নায়িকা হিসেবে আছেন? জি, আমি আইসা ভুক্তাতে পাশে চকলেট বিক্রি করি, হয় 500-600। এখন এই টিকিট এই সিনেমা দেখতে 150 টাকা দিয়া দামও না, নতুন ছবি বেরিয়েছে আমু না। ভালো। শাকিব ভাইয়ের তুফান ছবি, রাজকুমারী, কোনোটাই ছবি ভালো হিট গেছে, ভালো অভিনয় করছে, দর্শকে দেখে খুব খুশি, আনন্দ পাইছে। আর দরদ ছবিটা আমরা এখনো দেখি নাই। দরদ ছবি যারা আসছে তারা দেখলে সব দর্শকের আমরা যখন দেখবো তখন বুঝতে পারবো দরদ ছবিটা শাকিব ভাই কেমন। শাকিব খান কল্যাণের অনেক ছবি দেখছি, প্রিয়তমা, তুফান, সবকিছুই অ্যাকশন ছবি, সবগুলোই ভালো লাগে। শাকিব খানের যেহেতু ছবি, তাহলে অ্যাকশন, এটা 100% ভালো হইব ছবি। ইনশাআল্লাহ শাকিব ভাইয়ের ছবি সবই ভালো হয়েছে, সব ছবি শাকিব ভাই ভালো গেছে। আমরা দোয়া করি শাকিব ভাই আরো ভালো করুক, আরো এগিয়ে যাক, আরো কিছু নতুন ছবি শাকিব ভাইয়ের আসুক। শাকিব খান এমনি সুপারস্টার, সবার কাছে ফেমাস। শাকিব খানের উপরে কেউই নাই। ক্যামেরা স্টপ কোয়ার্টার আমার বাসা, আমি ওখান থেকে আসছি ছবি দেখার জন্য। আমি সাকিবের বিগ ফ্যান এবং সাকিবকে আমি খুব ভালোবাসি, খুব ভালো একটা নাম। যারা মানুষ ছবি দেখতে আসে, এটা বড় বিষয়। অনেকেই বলছেন যে এই রকম ছবি ভবিষ্যতে তারা আরো দেখতে চায়। তো অনন্য মামুন এরকম ভাই এটা একটু ধরুন তো ভাই, এই বড় ভাই। আমরা এরকম না, এর চাইতে আরো বড় কিছু চিন্তা করি। একটা চেঞ্জ হলো আর একটা চেঞ্জ আসবে, সেটা তো হওয়া উচিত, তাই না? সবাই বলছে যে শাহরুখ খান এবং সালমান খানকে টেক্কা দেওয়ার মতো অভিনয় করেছে এবং সেই সিনেমা বানিয়েছে। এটা পরিচালক হিসেবে কতটা গর্বের আপনার জন্য? আমি অবশ্যই চেষ্টা করি ভালো, এখন বাকি রেজাল্ট তো আমি বলতে পারি না, আমি তো আমারটা ভালো বলবো, অডিয়েন্স যেটা বলবে সেটাই। অডিয়েন্স যেহেতু অ্যাকসেপ্ট করছে, তার মানে কনসেপ্টটা ভালো ছিল, মানুষ ওটা দেখে নিয়েছে। এই ছবি বানানোর ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল ভাই? ভাই এটা নামান না ভাই, চ্যালেঞ্জ প্রত্যেক ছবি বানানোই চ্যালেঞ্জের বিষয়, চ্যালেঞ্জ নিয়েই তো কাজ করতে হয়। আর চ্যালেঞ্জ দিতে আমরা অভ্যস্ত। এখন সিনেমা হলে ছবি শুরু হচ্ছে, আপনারা সবাই গিয়ে ছবি দেখেন। আল্লাহ হাফেজ, চলেন। দেখতে পাচ্ছেন পরিচালক অনন্য মামুন, সে কিন্তু এসেছিল সিনেমা হলে এবং চলে যাচ্ছে।